এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি। তো আজকের ব্লগটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি গাড়ির শোরুম থেকে স্টার্ট করেছি। তো হ্যাঁ, তোমরা গেস করো আমি কি করতে গাড়ির শোরুমে গেছিলাম। তো গাড়ির শোরুমে কি করতে গেছি সেটা বলছি। আগে একটা বাইক পছন্দ করো তো আমার বরের জন্য, তো ওটাই দেখতে এসেছি। তো এখানটায় হিরো শোরুম, আমার স্কুটিটা এখানেই নিয়েছিলাম আর এখানেই এসেছি। আমার স্কুটিটা নিয়েছিলাম লকডাউনের সময়, আর এখন এসেছি কিন্তু বরের জন্য গাড়ি পছন্দ করতে। তো তোমরা একটা গাড়ি পছন্দ করে দাও। আর আমার বরের কিন্তু এইগুলো একদমই ভালো লাগছে না। তো আমার মেয়ে বলছিল, মা আমি একটা পছন্দ করে দেবো। তো আমি বললাম ঠিক আছে, তুই একটা পছন্দ কর। তারপরে আমার একটু স্কুটির দিকে নজর চলে গেল, আর আমার বর দেখো ভিতরে গেছিলো কথা বলতে। তো ওখানে ও কি কথা বলেছে সেটা তোমাদের পরে বলছি। বাট আগে এই কালো গাড়িটা দেখো, আমার অতটাও ভালো লাগেনি, বাট একটু ভালো লেগেছে। তো সেই কারণে বললাম বরকে যে তোমার এটা কেমন লাগছে। আর কপালে কিন্তু সকাল সকাল পুজো টুজো দিয়ে এসেছি, টিপ পড়েছি, সেটা তোমরা বুঝতেই পারছো। আমরা কিন্তু কালীবাড়ি গেছিলাম, পুজো টুজো দিয়ে টিপ পরে তবে এসেছি। তো খাইনি এখনও কিছু, বাড়িতে গিয়ে কিন্তু লাঞ্চটা সারবো। আর এখানে এই যে গ্ল্যামার গাড়িটা দেখছো নেভি ব্লু কালারের, আমার মেয়ের বেশ ভালো লেগেছিলো। তো ওই গাড়িটা তোমাদের কেমন লেগেছে তোমরা বলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার বরের জন্য একটা গাড়ি কিনবো, সেটা তোমরা চুজ করে দিও। তো এবার আমি আসল কথায় আসি। তো আমরা কিন্তু সকাল সকাল হিরোর শোরুমে চলে এসেছি, বর আর আমি মেয়েকে নিয়ে। কেন? তো এখানটায় আমার গাড়ি নিয়েছিলাম লকডাউনের সময় ইএমআইতে। তো সেটা 2 বছরের ইএমআই ছিল। আমার তো 22 সালেই শেষ হয়ে গেছে প্রায়। তারপরে কিন্তু আমার 2 বছর হয়ে গেল, আমি ব্লুটুথ বা এনওসি কোনো কিছু পাচ্ছি না, ঠিক আছে। তো গাড়ির এনওসিটা নেওয়ার জন্য কিন্তু গেছিলাম। আর প্রত্যেক দিনই যাই। তো প্রত্যেক দিন না, যখন বর আসে তখনই যাওয়া হয়। আর গেলেই কি বলে বলো তো, গেলেই কিন্তু একটাই কথা বলে, কোন নাম্বারটা মোবাইল দেওয়া ছিল আমি বুঝতে পারছি না, আসছে না, খুঁজে পাচ্ছি না, এরম একটা বলে। তো এবার তোমরা অনেকেই জেনে গেছো যে আমি বরমশাইয়ের সঙ্গে বাইরে চলে যাব। ওখানটা থেকে এখন কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণে কিন্তু আর একবার এসেছি। আর এখানে এসে এই গাড়িটা আমার একটু ভালো লেগেছিলো, তো বরের ভালো লাগেনি। তো বরকে বলছিলাম ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা গাড়ি কিনে দেবো, টাকা জমাবো, তোমারই টাকা চুরি করে করে, তারপরে জমিয়ে তোমায় ভালো গাড়ি কিনে দেবো, আর স্কুটিটা তখন এক্সচেঞ্জ করে নেব। তো আমার বরের কি পছন্দ হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাই। আমার বর বলছিল এটা যদি নিই কখনো তাহলে এরম টাইপের গাড়ি নেব, না হলে আমি নেব না। তো তোমাদের দাদাভাই আবার স্কুটি গাড়ি অতটাও পছন্দ করে না চালাতে। ওর যেহেতু বাইরে একটা গাড়ি আছে, আমি যখন বাইরে চলে যাব ওর সঙ্গে তখন তোমাদেরকে শেয়ার করে দেব। তো ওর একটা অ্যাপাচি গাড়ি ওখানে আছে, হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে। ওর ওটা চালিয়ে বেশ ভালো লাগে, তাই এখানে এসে অন্য গাড়ি পছন্দ হয় না। তো যাই হোক, এই গাড়িটা মোটামুটি ভালো লেগেছিলো আমার বরের। তারপরে কিন্তু কথাবার্তা বলে এনওসিটা নেওয়ার জন্য বললো 2 দিন পরে এসো। তো 2 দিন পরে আবার যাব। বাইরে যাওয়ার আগে যতবার মানে থাকবো যতক্ষণ ততক্ষণ যাব আর কি। আর ভীষণই গরম ছিল, যেহেতু খাওয়া দাওয়া হয়েছিল না, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর আমার মেয়ের ভালোবাসাটা দেখো। তো তোমরা কমেন্ট করো আজকের ভিডিওটা কেমন লাগলো।